মাঝে মাঝে মানুষের জীবনকে সামনে এগিয়ে নিতে কিছু মোটিভেশনাল কথা, গল্প, উক্তি ঘুরে দাঁড়ানোর মাধ্যম হিসেবে কাজ করে। মানুষ এসব শিক্ষণীয় গল্প থেকে নিজেদের চলার পথে আলোর দেখা পায়। আজকের এই ছোট্ট শিক্ষণীয় গল্পটি আপনার জীবনে চলার পথে নিশ্চিত অনুপ্রেরণা যোগাবে। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিই ছোট্ট গল্প ব্যাঙের দল। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন ছিল। তবুও ব্যাঙ দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই। কিন্তু অদম্য ব্যাঙ দুইটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসার কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে সে নিচের দিকে চলে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যমে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙেরা আরও জোরে চিৎকার করে বলতে লাগলো, এ বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। তো বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে ব্যাঙটি কানে শুনতে পেত না। সে উপরের দিকে তাকিয়ে দেখছিল যে তাদের বন্ধুরা তাকে উৎসাহ দিচ্ছে, যার ফলে সে অনুপ্রাণিত হয়ে তার চেষ্টা বাড়িয়ে দিচ্ছিল এবং সে শেষ পর্যন্ত উপরে উঠে আসতে সক্ষম হলো। কিন্তু আসল ঘটনা তো এর বিপরীত। তাহলে বন্ধুরা, আমরা এই ছোট্ট গল্পটি থেকে কি শিক্ষা পেলাম? আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আপনার নিশ্চিত। এই শিক্ষণীয় গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার ও এই ধরনের আরও শিক্ষণীয় গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।